এখন যেটা দেখা গেল যে ফোকাস কিন্তু এখন হরমুজ প্রণালী। এখন এটা সচল হবে কি হবে না, ইরান আবার ওখানে ট্যাক্স শুল্ক বসিয়েছে, ওদিকে ট্রাম্প তো এখানে আবার এটা মুক্ত করার জন্য নেভাল রেড দেবে বা দেয়ার শুরু হবে। এখন আমরা একটা সমুদ্র যুদ্ধের দিকে যাচ্ছি কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আসলেই কি হরমুজ কেন্দ্রিক না আরও কোনো বিষয়? সাকিব আলী, আপনার কাছে একটু শুনবো, আর আপনার কাছে শুনে আমরা বিরতিতে যে আবার আসবো। না, হরমুজ প্রণালী তো হচ্ছে তার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। মানে দুটো ট্রাম্প কার্ড আছে ইরানের। একটা হচ্ছে যে সে পুরো গালফ কান্ট্রির, 6টা গালফ কান্ট্রির সমস্ত তেল বলেন, অবকাঠামো বলেন, সব কিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, এক। আর দ্বিতীয় হচ্ছে সে হরমুজ প্রণালী আটকে দেওয়ার ক্ষমতা রাখে। হরমুজ প্রণালী আটকে দেওয়াটা সে এখন যদি সাপোজ সে যদি গালফ কান্ট্রিজগুলো একবার ধ্বংস করে দেয়, মানে তার তেলের স্থাপনাগুলো, অবকাঠামোগুলো যদি ধ্বংস করে দেয়, তাহলে আগামী 4 বছর পৃথিবীতে কিন্তু কোনো তেল থাকবে না। মানে বা 50% তেল কমে যাবে আগামী 4 বছর, 3 থেকে 4 বছর। এটা বানাতে আবার ওটা ঠিক করতে 3 থেকে 4 বছর লাগবে। সুতরাং সেটা না করে যদি হরমুজ প্রণালী সে আটকে রাখে, তাহলে এটা হচ্ছে গিয়ে কম আঘাত পড়ছে অর্থনীতির উপর। কারণ সে যে কোনো মুহূর্তেই আবার এটা হরমুজটা খুলে দিতে পারবে। এটা ইরান তো বলেছে তার আর্মির সাথে যদি আপনি সমঝোতা করেন, তাহলে আর্মির সাথে যদি কোঅর্ডিনেট করেন, সমন্বয় করেন, তাহলে আপনি যেতে পারবেন। সুতরাং হরমুজ প্রণালী তাকে আটকে রাখতেই হবে। যদি হরমুজ প্রণালী সে আটকে না রাখে, তাহলে তার হাতে কিছু নাই। কারণ তাকে আমেরিকা এবং ইসরায়েল, আপনি জানেন যে অনেক বম্বিং করেছে এবং আরও বম্বিং করতে পারে। সুতরাং সেই বম্বিং থেকে বাঁচার জন্য, আক্রমণ থেকে বাঁচার জন্য তার আমি তো কোনো উপায় দেখি না। সে হরমুজ প্রণালী আটকাচ্ছে। এখন ট্রাম্প সাহেব যে নৌ অবরোধের কথা বলেছেন, তিনি আজকে এই হুমকি দিয়েছেন। আপনি দেখেন এর আগে নৌবহর যখন ছিল, যে দুটো আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ ছিল, জেরাল্ড ফোর্ড এবং বোধহয় লিঙ্কন, দুটোই কিন্তু ছিল ইয়ের উপকূল থেকে 1000 মাইল দূরে। 1000 মাইল দূরে কেন ছিল? কারণ তাদের যে মিডিয়াম রেঞ্জ আপনার ক্ষেপণাস্ত্র বা লং রেঞ্জে ক্ষেপণাস্ত্র, সেটা 2000 কিলোমিটার থেকে 4000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। কারণ আমি দেখলাম যে ওদের একটা ক্ষেপণাস্ত্র আপনার দিয়েগো গার্সিয়া পর্যন্ত করেছে, আঘাত হানতে সক্ষম হয়েছে। তারপরে তাদের ড্রোন আছে, ড্রোন তারা দিয়ে আঘাত করতে পারে। সুতরাং আমি মনে করি যে নৌ অবরোধের ব্যাপারেও তারা এত কাছে এসে কি নৌ অবরোধ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আর তৃতীয় কথা হচ্ছে যে ওনারা বলছেন যে যেতে দিবেন না, আসতে দিবেন না, এই তো বলছেন। তাহলে এইটা পৃথিবীর অর্থনীতি কতদিন পর্যন্ত এটা ধরে রাখতে পারবে? প্রতিদিন এই আপনার তেলের দাম বাড়তে থাকবে। দেখবেন যে আগামীকালকের মধ্যেই তেলের দাম কিন্তু আবার 120-30-এ চলে যাওয়ার কথা, তারপরের দিন হয়তো 150-এ যাবে, 150-160-এ যাবে। এমনিতেই কিন্তু এখন রাইট নাও স্পট প্রাইস হচ্ছে $145 পার ব্যারেল। সেটা 60 থেকে এখন 145-এ এসেছে। সুতরাং আমি মনে করি যে এই যে পেইনটা নেওয়া, এই বেদনাটা, এই যে কষ্টটা নেওয়া, এটা ইরান বেশিক্ষণ নিতে পারবে নাকি পৃথিবী বেশিক্ষণ নিতে পারবে? এখন ইরানের কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ইরান কিন্তু ইরান ওয়ারের সময়, যুদ্ধের সময় কিন্তু 8 বছর ধরে যুদ্ধ করেছে, এবং 8 বছর ধরে তারা কিন্তু অনেক, সেই সময় কিন্তু পৃথিবী সব ইরাকের পক্ষে ছিল এবং ইরানের পক্ষে তেমন কেউই ছিল না। তারপরেও কিন্তু ইরান 8 বছর ধরে যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে তারা জয়ী হয়েছে, মানে তারা হারে নাই। ঠিক সেভাবে আমি বলবো যে এই যে যদি বলেন থ্রেশহোল্ড অফ পেইন, তারা কতটুকু পেইন নেওয়ার ক্ষমতা ইরানের অনেক বেশি। এবং আমার মনে হয় যে কয়েকদিন পরে আমেরিকা এটা করে আমেরিকাকে আবার ফিরতে হবে, কারণ আমেরিকার পক্ষে পৃথিবীকে এইভাবে আটকে রাখা বেশি দিন সম্ভব না।